আজকের আধুনিক যুগে আমরা কি এটা কখনো ভাবতে পারি যে একটা জিন ব্যাংক ডাকাতি করতে পারে? হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন যে একটা জিন ব্যাংক ডাকাতি করেছে। স্মৃতির ঘরে আমি স্মৃতি চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে, যেখানে আজকের গল্প জিন ব্যাংক ডাকাতি করে নিয়ে চলে গেল। শুনতে একটু অদ্ভুত মনে হলেও গল্পটা সত্যি। একটা ব্যাংক থেকে প্রায় $242 মিলিয়ন চুরি হয়ে গেল। আর সেটা চুরি করতে কেউ বন্দুক নিয়ে আসেনি বা কোনো হ্যাকার কম্পিউটারে বসে হ্যাকও করেনি। তাহলে এখন প্রশ্ন, চুরিটা হলো কিভাবে? সালটা 1995 সালে মালির একজন ব্যবসায়ী ফুতাঙ্গা বাবানি সিসোকো দুবাই আসেন। দুবাইতে আসার পর তিনি দুবাই ইসলামী ব্যাংকে একটি গাড়ির লোনের জন্য অ্যাপ্লাই করেন। যোগাযোগ হয় তার সাথে ব্যাংকের ম্যানেজার আয়ুবের সঙ্গে। সিসোকো আয়ুবের বিশ্বাস খুবই দ্রুত অর্জন করেন। সিসোকো ও আয়ুবের মধ্যে খুব ঘনিষ্ঠতা তৈরি হয়, আর যার ফলে আয়ুব সিসোকোকে ভীষণ পরিমাণে বিশ্বাস করে ফেলে। আর এরপর একদিন আয়ুবকে সিসোকো তার বাড়িতে ডিনারে ইনভাইট করে, আর ডিনারের শেষে আয়ুবকে তিনি নিয়ে গেলেন একটি অন্ধকার ঘরে, যে ঘরে ছিল ধোঁয়া, অদ্ভুত কিছু আওয়াজ আর সাথে কিছু রহস্য। আর তার কিছুক্ষণ পর সিসোকো আয়ুবকে বলে সিসোকোর কাছে এমন একটি শক্তিশালী জিন আছে, যে জিন নাকি টাকার অঙ্ক দ্বিগুণ করে দিতে পারে। প্রথমে এই কথাটি আয়ুব বিশ্বাস না করলেও পরে কিন্তু সে বিশ্বাস করে ফেলে, কারণ সিসোকো তাকে নিজের চোখে প্রমাণ দেখায়। সিসোকো আয়ুবকে বলে, এই বক্সটির মধ্যে তুমি কিছু পরিমাণ টাকা রাখো, যে টাকাটা তোমার দ্বিগুণ হয়ে যাবে। আর তার কথা মতো আয়ুব সেই বক্সের মধ্যে কিছুটা পরিমাণ অঙ্কের টাকা রাখে। আয়ুব যে অঙ্কের টাকাটি রেখেছিল, সিসোকো ঠিক সেম অঙ্কের টাকাটা দিয়ে সেই টাকাটার পরিমাণ ডবল করে দেয়। আর তারপর আয়ুবও বিশ্বাস করতে থাকে যে হ্যাঁ, সিসোকোর কাছে এমন একটি শক্তিশালী জিন আছে, যে জিন সত্যিই টাকা ডাবল করে দেয়। আয়ুব বুঝতেই পারলো না যে ইন ফিউচার তার সাথে কত বড় ফ্রড হতে চলেছে, বা এখন তার সাথে এক্স্যাক্টলি কতখানি ফ্রড হলো। বরং সে সিসোকোর কথায় বিশ্বাস করলো যে সত্যি সিসোকোর কাছে এমন একটি শক্তিশালী জিন আছে, যে জিন সত্যিই টাকা ডাবল করে দেয়। আর ঠিক এইভাবেই সিসোকো আয়ুবকে বিশ্বাস করালো। আর আয়ুবের এই বিশ্বাস অর্জন করার পর সিসোকো আয়ুবকে বোঝালো যে তার কাছে যদি ধীরে ধীরে আয়ুব ব্যাংকের টাকা পাঠায়, তাহলে সিসোকো সেই টাকার পরিমাণ দ্বিগুণ করে পাঠাবে। আর ঠিক এইভাবে আয়ুব সিসোকোকে একবার নয়, দুবার নয়, 183 বার টাকা পাঠালো। 1995 থেকে 1998 সাল পর্যন্ত সিসোকোর ব্যাংক অ্যাকাউন্টে আয়ুব মোট $242 মিলিয়ন পাঠায়, কিন্তু সেই টাকা ডাবল হয়ে আর ফিরে আসেনি ব্যাংকে। এদিকে উল্টো দিকে সিসোকো সেই টাকা নিয়ে শুরু করে তার বিলাসবহুল জীবনযাপন। সে দামি গাড়ি কিনতেন, সম্পত্তি কিনতেন এবং বিপুল পরিমাণের অর্থ মানুষজনকে দান করতে থাকে, যার ফলে মানুষ তাকে ভীষণ দয়ালু ও ধনী ব্যক্তি হিসাবে চিহ্নিত করতে থাকে। কিন্তু মানুষ বুঝতেও পারে না যে এই ধনীর যে সম্পত্তি, তার উৎস কোথায় বা তার টাকার উৎসটা এক্স্যাক্টলি কোথায়। কিন্তু সমস্যা শুরু হয় 1996 সালে। সিসোকো যখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটি হেলিকপ্টার কেনার চেষ্টা করে, আর এই হেলিকপ্টারটি কেনার জন্য তিনি একজন মার্কিন কর্মরতাকে তিনি ঘুষ দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই কর্মরতা ঘুষ নেননি, বরং তিনি কর্তৃপক্ষকে এই বিষয়টি জানিয়ে দেয়। আর তারপর সিসোকোকে গ্রেপ্তার করা হয়। পরে মার্কিন যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে মামলাও করেন, কারণ প্রশ্নটা ছিল খুবই ইজি যে একজন মানুষ এত পরিমাণে টাকা পেল কোথায়। আর এরপর দুবাই ইসলামী ব্যাংকের পরীক্ষা শুরু হয়। অডিটররা দেখতে পান ব্যাংক থেকে একবার নয়, দুবার নয়, বারবার বিপুল পরিমাণের টাকা বেরিয়ে যাচ্ছে, বাট টাকাটা যাচ্ছে কোথায়? আর এই লেনদেনগুলোর সাথে ছিলেন ম্যানেজার নিজেই। তদন্তের মুখে পড়ে ম্যানেজার সমস্ত কথা স্বীকার করে নেয়। তিনি বলেন আয়ুব তাকে বিশ্বাস করিয়েছিল যে জিন তার টাকা ডাবল করে দেবে। জিন টাকা তো ডাবল করলোই না, বরং টাকা বারবার ব্যাংক থেকে ডেবিট হতে থাকে। শেষ পর্যন্ত সেই টাকার পরিমাণ গিয়ে দাঁড়ায় $242 মিলিয়ন। আয়ুবকে গ্রেপ্তার করা হয়, সাথে তার কারাদণ্ডও হয়, কিন্তু সিসোকো তাকে পাওয়া যায়নি,
কারণ তখন তিনি অলরেডি মালি ফিরে গিয়েছিলেন। আর সেখান থেকে গল্পটা আরো অদ্ভুত হয়ে যায়। সামাজিক কাজকর্ম করতে করতে তিনি ধীরে ধীরে নিজের জনপ্রিয়তা বাড়িয়ে ফেলেন। এর ফলে তিনি মালি ফিরে যাবার পর মালি পার্লামেন্টের সদস্যও হয়ে যান। অর্থাৎ যে ব্যক্তির বিরুদ্ধে এত বড় একটা ব্যাংক প্রতারণার অভিযোগ, তিনি হয়ে ওঠেন একজন বড় রাজনীতিবিদ। আর এই পুরো ঘটনাটার একটি অবিশ্বাস্য দিক হলো সিসোকো কোনো ব্যাংকের নিরাপত্তাও ভাঙেনি, আর কোনো ব্যাংকে হ্যাকও করেনি। তিনি শুধুমাত্র একজন ব্যাংকারের বিশ্বাস আর লোভকে অস্ত্র হিসাবে কাজে লাগিয়েছিলেন। একটি ছোট্ট টাকাকে দ্বিগুণ করার মাধ্যমে তিনি তার বিশ্বাস অর্জন করেছিলেন, আর যার ফলে তিনি এতগুলো টাকা চুরি করতে পেরেছিলেন। সিসোকোর এই গল্প আমাদেরকে শেখায় যে কখনো কখনো একজন প্রতারককে থামাতে প্রযুক্তি লাগে না, মানুষের অন্ধবিশ্বাসই তার জন্য যথেষ্ট। আজকের আমার এই গল্প যদি আপনাদের ভালো লাগে, লাইক করে পাশে থাকবেন, আর আপনার মতামত আপনি কমেন্টে জানাতে পারেন।